প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এলাম। আগের গল্পটি খুলেই মজাদার হইতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা ফুটবল খেলবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ছেলে এই বছর এনর পাছে করছে। বাবা মারা গেছে। সংসারের বোঝ উঠাইতে অনেক কষ্ট হচ্ছে। বাবা রাজমিস্ত্রি ছিল। দিন হাজিরা দিন খাই। মরার পর আমাকে কঠোর সংগ্রাম করতে হয়েছে। ছেলেটিকে একটা চাকরি ধরিয়ে দিতে পারলে জীবনটা বাঁচে। ছেলেটি কলেজ যাবার পর আমি রামপুর হাটে গিয়ে শহরে এক ধনী পরিবারের ঘরে চাপ চাফাইয়ের কাজ করি। রোজ ২০ টাকা পায়। একদিনের কথা, আমি কাজ করে আছি। এমন সময় চাহাবের ছেলে এসে আমাকে বলল, দিদি, আমার রুমে একটু চাফাইয়ের কাজ আছে, করে দিও। কাজ শেষ করে ওর রুমে গেলাম। ওর রান্নাঘর পরিষ্কার করতে বলল। কাজ করার সময় চাহাবের ছেলে টিভিতে কিছু দেখতে আছে। অদ্ভুত আওয়াজ শুনে পেলাম। কাজ শেষ করে আমি রুমের বাইরে যখন আসি, ছেলেটাকে দেখে আমি দৌড়ে এলাম। এক কম বয়সী মেয়ের সঙ্গে হে নোংরামি করে আছে। টাকা না নিয়ে চলে এলাম। তারপর সে ডাকলে কখনো তার ঘরে যাই না। ছেলে কলেজে টিকে ঘর ফিরব। নাস্তা জন্য কিছু নিয়ে গেলাম। একসঙ্গে বসে আমরা খাবার খেলাম। রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আমরা মা ছেলে একে বিছানায় ঘুমায়। রাত পর্যন্ত ছেলে পড়ে। একদিন রাত আমি ঘুম ভেঙে যায়। উঠে এক গ্লাস জল খেয়ে নিলাম। আমার ছেলে ঘুমিয়ে আছে। দেখলাম ছেলের হাফ প্যান্ট ভিজে গেছে। আর একটা কেমন জানি গন্ধ বের হচ্ছে। সকালে উঠে নাস্তা রেডি করে ছেলেকে দিয়ে আমি কাজে চলে গেলাম। রাতের কথা ভেবে আমি বিব্রত হলাম। এখন থেকে ছেলেকে একলা ঘুমাবার জায়গা করতে হবে। সে এখন বড় হয়েছে। পরের দিন আমি ৫ টাকা দিয়ে একটা খাট আনলাম। ছেলে আমাকে বলল, মা, আর একটা খাটের প্রয়োজন ছিল না মা? মা বলল, না রে, কখন অতিথি আসলে ঘুমাবার জায়গা নাই, তাই আনছি। কিন্তু মা জানেন, ছেলে বড় হয়েছে, এখন একলা থাকার ভালো। বন্ধুরা, ভিডিও একটা বানাতে অনেক কষ্ট হয়। অনেক সময় লাগে। অবধি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর একটা সাবস্ক্রাইবই করে দিবেন। পরের রাত খাবার শেষ করে ছেলেকে বললাম, শিমুল, তুই এই নতুন খাটে পড়াশোনা কর। আর আজ থেকে তুই এখানে ঘুমাবি। ছেলে বলল, কেন মা? আগে তুই ছোট ছিলি, তাই আমি তোকে একসাথে রাখতাম। এখন তুই বড় হয়েছে, তাই বড় লোক একলা থাকে। না মা, আমি তোমার সাথেই ঘুমাব। কি হয়েছে বল? আমি ঘুমাইলে তোমার ডিস্টার্ব হয়? তার না মা, আমি তোমাকে কিছুতে ডিস্টার্ব করব না। মা বলল, এমন কিছু কথা থাকে যা তোকে বুঝাতে পারব না। আস্তে আস্তে তুই সব বুঝে ফেলবি। এখন ঘুমা। আরতি দেবী ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে থাকল। তার বিয়ে ১৪ বছরে হচ্ছে। শিমুল জন্ম হয় ১ বছর পরে, যখন আরতির বয়স ২৫। তার বাবা মারা যায়। এখনও তার যৌবন ভরপুর। কিন্তু কি করবে? হে যদি বিয়ে করে নেয়, শিমুলকে কে দেখাশোনা করবে? তাই বিয়ে হল না। কখন মনে পড়লে হাতের কাজটা করে নেয়। কিন্তু এখন শিমুল বড় হয়ে উঠছে। সে আমার যৌবন যদি হাত দেয় কি হবে? তাই ভেবে ভেবে আরতি দেবী ঘুমিয়ে পড়ল। অনেক রাত ছেলে নিজের বিছানা থেকে উঠে মায়ের রুমে আসল। সে মাকে ভালো করে দেখে আছে। মার এই রূপ সে আগে কখনো দেখিনি। মা, এটা সুন্দর, অপরূপ। তার মনে একটা আনন্দের ঢেউ বয়ে গেল, সাথে সাথে যৌবনের কারেন্ট। কিছু সময় পর সে নিজের বিছানা চলে গেল। ভাবল, মা আমাকে সন্দেহ করছে। তাই হে রাতে ডিসিশন নিল। আমি ঘর ছেড়ে কোথায় যাবে? কিন্তু যাবে কোনখানে? জীবনে কখনো একলা ঘরের বাইরে যাইনি।
অনেক চিন্তা করে সে ভাবল, মাকে ছেড়ে সে কোথায় যাবে না। সে ভালো করে পড়ালেখা করে চাকরি করব। আর মার মনের দুঃখগুলো মুছে ফেলব। সে সকালে উঠে মাঠে চলে গেল আর বড় জোরে আওয়াজ করল, মা ঘি মা ঘি মা গু। তার খোঁজে প্রতিধ্বনি হল। সে শুনতে পারল মা আমাকে ডাকছে। মা, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ মম। আমি আসছি। ধন্যবাদ।